সাধারণ পল্লী বাংলার জীবন থেকে মা এসে পৌঁছেছিলেন সাধনার শেষ সীমায়। লেখাপড়া না জানা এক অজ পাড়া গাঁয়ের গ্রাম্য নারী আজ বিশ্ববন্দিতা। জ্ঞানের অসীম অধিকারিণী হয়েও তিলমাত্র অহংকার মাকে স্পর্শ করতে পারেনি। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ যে চরণে দান করেছেন সাধনার পুষ্পাঞ্জলি, সেই মহামায়া সাধারণ নারীর মতো পদধূলি গ্রহণ করেছেন আপন কুলগুরুর। অপরকে সম্মান দিতে কুণ্ঠিত হননি কোনো মতে। কত সাধারণ মানুষের আবদারকে সহজেই হজম করেছেন। দুটি ঘটনা। প্রথম, মায়ের বাটিতে জগদ্ধাত্রী পূজা। মায়ের আকুল প্রার্থনা এবং পূজক ও কুলগুরু তন্ত্রধারকের বিধিমাফিক অর্চনায় পূজা নিষ্পন্ন হয়েছে নির্বিঘ্নে। পূজার শেষে মা পদধূলি গ্রহণ করলেন কুলগুরুর। পূজককে প্রণাম করতে গেলে তিনি দাঁড়ালেন সরে, বললেন, সে কি মা, আপনি আমাদের প্রণাম করছেন কি? বরং আশীর্বাদ করুন। তা কি হয় বাবা? তুমি যে মায়ের পূজারী, এখনো তো তুমি মাতৃময় হয়ে রয়েছ। না না না, তা হয় না মা। আপনি হচ্ছেন, কি বলেন তন্ত্রধারক মশাই? আরে প্রণাম করবে না তো কি? জানো তো, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বুঝলে ও মুখুজ্জের মেয়ে? আগে হ্যাঁ গুরুদেব, তা বই কি। দ্বিতীয় ঘটনা। পরের দিন খুব সকালবেলায় সাতবেড়ের লালু জেলে হাজির। খুব করে মাকে ধরে বললে, ও পিসিমা, পিসিমা, আমি এখানে বাউল গান করব। সে কি রে, তুই আবার কি গাইবি? তা দেখো না কেন কেমন গাই। সন্ধ্যাবেলা সামিয়ানা তলায় আলো জ্বললে দেখবে কেমন গান বেরোয়। ওসব হাঙ্গামা করিস নে লালু। কেন হাঙ্গামা আবার কি? শামিয়ানা, লণ্ঠন ওসব আমি কোথায় পাবো? ও তোমায় ভাবতে হবে নি। হ্যাঁ, সবই আমি নিজে জোগাড় করে আনবো। কেন লোক হাসাবি লালু? তার চেয়ে অমনি বসে দুই একখানি গান জগদ্ধাত্রীকে শুনিয়ে পরে প্রসাদ পেয়ে যাস। লালু কোনো কথা শুনল না। নিজে শামিয়ানা টাঙিয়ে, লণ্ঠন ঝুলিয়ে, সন্ধ্যার পরে আলখাল্লা পরে ঢোলক কাঁধে আসরে নামল। কয়েকটা হাসির গান গেয়ে সকলকে হাসিয়ে বিদায় নিল।